ভারত এবং মোদীকে চাপ দেওয়ার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না, নাম না করে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিলেন পুতিন। তৎসঙ্গে দিল্লির পাশে সবসময় থাকার বার্তাও দিয়েছে মস্কো। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ভারত এবং রাশিয়ার সম্পর্ক নিয়ে ফের একবার জোরালো বার্তা দিয়েছে মস্কো, কি বলবে? পুতিন একটি অনুষ্ঠানে গিয়ে পরিষ্কার আমেরিকাকে নাম না করে একটি বার্তা দিয়েছে যে বিভিন্ন দেশের তরফ থেকে ভারতের উপর শুল্ক যুদ্ধ বা বিভিন্ন ধরনের চেষ্টা করে ভারতকে আটকানোর চেষ্টা হচ্ছে, কিন্তু ভারতকে কোনোভাবেই আটকানো যাবে না। ভারতের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, আগামী দিনে সেটা আরো বেশি শক্তিশালী হবে এবং ভারতের জন্য গোটা বিশ্বেরই লাভ হবে। ফলে সেটা যারা আটকানোর চেষ্টা করছেন তাদেরকে কোনোভাবে বলা হচ্ছে তারা কোনোভাবে সেটা পারবে না, কারণ রাশিয়া দাঁড়িয়ে আছে ভারতের সঙ্গে। রাশিয়া কিন্তু ভারতের যারা ভারত বা মোদীর বিরোধিতা যারা করছে তাদের কিন্তু রাশিয়া ছাড়বে না। রাশিয়া কিন্তু ভারতের সামনে ঢাল হিসেবে যে কোনো আক্রমণের মুখে দাঁড়িয়ে যাবে। এটা দিয়ে পুতিন পরিষ্কার একটা বুঝিয়ে দিয়েছেন, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই তাকে যখন মার্কিন সুপ্রিম কোর্টের শুল্ক বানের বিষয় নিয়ে রীতিমতো অপদস্থ হতে হয়, ডোনাল্ড ট্রাম্পের জারি করা শুল্ক অবৈধ বলে ঘোষণা করে মার্কিন সুপ্রিম কোর্ট, তখন থেকেই কিন্তু ঘুরপথে নতুন করে শুল্ক আদায়ের একটা চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট এবং ভারতকে ডিস্টার্ব করা হচ্ছে বলেই কিন্তু আন্তর্জাতিক মহলে খবর। এখনো পর্যন্ত ভারতের সাথে আমেরিকার কোনো বাণিজ্য চুক্তি হয়নি, কিন্তু গত কয়েকদিন ধরে মার্ক রুবিও ভারত সফরে এসেছিলেন, তখনও তিনি বলেছিলেন যে চুক্তি হয়ে যাবে। তিনি এখনো গতকালকেও তিনি বলেছেন যে আগামী 2-1 সপ্তাহের মধ্যেই চুক্তি হয়ে যাবে ভারতের সাথে, কিন্তু চুক্তি হচ্ছে না। মূলত এটা জানা যাচ্ছে যে ভারতের উপর ঘুরপথে শুল্ক আদায়ের চেষ্টা করছে। যে 18% শুল্ক শেষ পর্যন্ত নির্ধারিত হয়েছিল, সেই শুল্কের উপরও কিন্তু আরো শুল্ক চাপাতে চাইছে। এই বিষয়টা নিয়ে কিন্তু টানাপোড়েন চলছে। মূলত রাশিয়ার থেকে তেল বন্ধ যাতে ভারত করে সেটাই আমেরিকা চেষ্টা করছে এবং ভারত সেটা মানতে চাইছে না বলেই কিন্তু এই শুল্ক নিয়ে টানাপোড়েনটা হচ্ছে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে রাশিয়া তরফ থেকে গতকালই মার্ক রুবিও বলেছিল যে ভারতের সাথে চুক্তি খুব কাছাকাছি জায়গায় আমেরিকা রয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে সেই চুক্তি হয়ে যাবে। ঠিক তারপরে কিন্তু রাশিয়া পরিষ্কার বার্তা দিল এবং সেই বার্তাটা পরিষ্কার মনে করা হচ্ছে যে ভারতের উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য, যেটা নিয়ে মার্কিন চুক্তি আটকে আছে, বাণিজ্য চুক্তি, সেই চুক্তি করতে আমেরিকা যতই চাপ দিক, রাশিয়া কিন্তু ভারতের পাশেই আছে। ভারতের উপর কোন রকম প্রভাব যদি পশ্চিম দেশগুলো করার চেষ্টা করে, তাহলে রাশিয়া সেখানে ঢাল হিসেবে নিজেদেরকে ব্যবহার করবে এবং ভারতের উপর কোনো বিপদ আসতে দেবে না বলেই পুতিন দাবি করেছেন। এর মাধ্যমে তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন যে ভারত যেরকম রাশিয়ার তেল কিনছিল সেরকম কিনুক, এতে কোনো অসুবিধে আমেরিকা করতে পারবে না। এবং দেখো, ভারতও কিন্তু পরিষ্কার এই ব্যাপারটায়, ভারত আগেও বলেছে ভারত নিজের দেশের স্বার্থে যার থেকে যা কেনা সেগুলো কিনবে, যাকে যা বেচা সেটা বেচবে। কোনো তৃতীয় পক্ষ ভারতের সার্বভৌমত্বের উপর এই অধিকারটা দেখাতে পারে না। ভারতের যারা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রতিনিধি বা মন্ত্রিসভা তারাই ঠিক করবে যে ভারত কার থেকে কি কিনবে বা বেচবে। সেখানে আমেরিকা বারবার চেষ্টা করছে বাণিজ্য চুক্তি করবো না বলে একটা চাপ দিয়ে চলছে, এটা বছর খানেক ধরেই চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার যখন মার্ক রুবিও ভারতের সাথে চুক্তি খুব সামনেই বলে জানাচ্ছিলেন এবং ভারতের উপর চাপ দিচ্ছিলেন যাতে রাশিয়ার তেল কেনা বন্ধ হয়, সেই জায়গায় কিন্তু রাশিয়া আবার তাদের অবস্থান পরিষ্কার করে দিল যে আগেও যেরকম অতীতেও যেরকম ভারতের পাশে মস্কো সবসময় ছিল, আগামী দিনে নয়াদিল্লির পাশে যে মস্কো থাকবে সেটা রাশিয়ার প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন। এবং ভারতের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় বা ভারতের খারাপ করার কথা চিন্তা করে ভারত বা মোদীর বিরুদ্ধে, তাহলে রাশিয়া কিন্তু তাদের সাথে বুঝে নেবে, নাম না করে সরাসরি আমেরিকাকে এই হুঁশিয়ারি তারা দিয়েছে। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ পুতিনের এই হুঁশিয়ারি এবং আন্তর্জাতিক রাজনৈতিক মহলে কিন্তু এবার মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে পরোক্ষ বার্তা বলে মনে করা হচ্ছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।